আজকে দেখবো শুশুনিয়া থেকে জন নিয়ে একতসরকে আসতে আমাদের কতক্ষণ টাইম লাগে। তো আমরা কিন্তু শুশুনিয়া থেকে জন নিয়ে আর কিন্তু বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু বাজছে 6টা 6। তুমি যদি শুশুনিয়া থেকে জন নিয়ে গেছো একতসর বাবার মাথায় ঢালার জন্য, তাহলে তো বলার কিছু নেই। নতুন করে ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে থাকো। কিছুটা আসতেই কিন্তু আমাদের বড় বাঘটা একটু কিন্তু গোলমাল হয়ে যায়, তাই কিন্তু মাঝ রাস্তায় দাঁড়াতে হয়। আর এখন কিন্তু বাজছে 7টা 46। তারপর আমরা কিন্তু বড় বাঘটা ঠিক করে আর কিন্তু বেরিয়ে পড়ি। তারপর আরও কিছুটা আসতে আমরা কিন্তু ঢুকে পড়ি ছাতনাতে। ছাতনাকে আসতে আমাদের কিন্তু বেজে যায় 8টা 5। আর ভিডিওটা যতটা ফাস্ট হচ্ছে এমনটা কিন্তু না, পায়ে হেঁটে শুশুনিয়ার থেকে জল আনতে একতসরকে অনেকটাই কিন্তু কষ্ট হয়। তারপর আর কিছুটা আসতে আমাদের কিন্তু বেজে যায় 8টা 48। তারপর আমরা কিন্তু ভাবি যে একটা ক্যাম্পে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিই। তারপর এখানে কিন্তু রেস্ট নিয়ে আর কিন্তু খাওয়া দাওয়া করে একটু নাচ টাচ এনজয় করে তারপর কিন্তু আরও কিন্তু বেরিয়ে পড়ি। এখান থেকে বেরাতে আমাদের কিন্তু বেজে যায় 10টা 35। তারপর এখান থেকে বেরিয়ে বাঘ নিয়ে আমরা কিন্তু রওনা দিই একতসর ধাম দিকে। তো প্রায় অনেকক্ষণ হাঁটার পর তারপর আমরা কিন্তু চলে আসি ভৈরব স্থানের কাছে। ভৈরব স্থানকে আসার পর তারপর আমি কিন্তু বাঘটা দিদি বুবাইকে, কারণ আমরা দুজনেই ছিলাম, বুবাই আর আমি। তারপর দুজন মিলে আলাপালি করে আর কিন্তু বাঘটা নিয়ে আসি। প্রথমে কিন্তু আমরা দুজন পেছনেই ছিলাম, তো যখন থেকে কিন্তু বাঘ নিয়েছি আমরা এখন ফার্স্টে আছি। আমাদের যখন কিন্তু শুশুনিয়া থেকে জল নিয়ে আসি, ছেলেগুলো হয় এগিয়ে যায়, নাহলে কিন্তু পেছিয়ে যায়। এমনটা কিন্তু আমাদের সঙ্গে হয়েই থাকে। তারপর কিন্তু সে দেখা হয়ে যায় জয় জগন্নাথের সঙ্গে। তো কে কে দেখেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর অবশেষে কিন্তু আমরা কিন্তু ঢুকে যাই একতেশ্বরে। আর এখন কিন্তু বাজছে 12টা 11। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে শুশুনিয়া থেকে জল নিয়ে একতেশ্বরকে আসতে আমাদের কতক্ষণ টাইম লাগলো। তো এরপর কিন্তু নেক্সট ব্লগ হবে বাবার মাথায় জল ঢালা। তো সকালে দেখা হচ্ছে, বাই বাই।